গত এক সপ্তাহ ধরে চলছিল পথ নিরাপত্তা সপ্তাহ এবং তার শেষ দিনে জেলা পুলিশ লাইনে এক উদ্বেগজনক মন্তব্য করেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। তিনি জানান, এবছর পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমলেও মোটর সাইকেল চালকদের বেপরোয়া চালানোর প্রবণতা বাড়ছে। মোটর সাইকেল চালকরা বেশ কিছু ক্ষেত্রে হেলমেট পরে না এবং স্ট্যান্ডবাজি করে চলেন, যা একেবারেই অগ্রহণযোগ্য। এই পরিস্থিতিতে জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যকে তিনি নির্দেশ দেন, ওইসব চালকদের মেরে হাত পা ভেঙে দিতে হবে, প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করা হবে। এদিন নতুন লাইসেন্স প্রার্থীদের আবেদনপত্র জমা নেওয়া হয়। আগামী বছর ধরে জেলার 4 মহকুমায় নতুন 4 চাকা ও মোটর সাইকেলের লাইসেন্স প্রদানের আবেদন চলবে। এ বিষয়ে বিতর্ক সৃষ্টি হলেও নিরাপত্তার কথা বিবেচনায় কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি উঠে আসছে। খুব কম থেকে করা হচ্ছে, একটা ভয় রাস্তা করা হচ্ছে, কিন্তু রাতের বেলা অনেক হেভি গাড়ি সেগুলো গ্রামের রাস্তায় ঢুকে যাচ্ছে, গ্রামের রাস্তাগুলো চুরমার করে দিচ্ছে। সেটাও কিন্তু আমাদের ব্লক করতে হবে। ফলে যেহেতু আপনারা সর্বদা প্রহরীর মতো কাজ করছে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, মানুষের মধ্যে রয়েছে, যা যা চোখে পড়ছে, শুধু দিক নির্দেশ না, রাস্তা যাবে তখন হচ্ছে অ্যাক্ট করতে হবে। কোথাও একটা ক্রাইম হচ্ছে, খবর দিতে হবে। কোথাও অসুস্থ হয়ে গেছে, হসপিটাল পাঠাতে হবে। কোথাও গ্রামে অবৈধভাবে গাড়ি ওভারলোড হচ্ছে, বন্ধ করতে হবে। ফলে সবকিছু কাজকে শুধু আমি ট্রাফিক মানে গাড়ির দিক নির্দেশ করবো তা না, আমাকে সবকিছু কাজ করতে হবে। সাংবাদিক বন্ধুরা বলছি, আর যদি স্কুলের ছাত্রছাত্রী বলছি, যদি এই ধরনের কেউ বেয়াদবি করে, তোমাদের প্রত্যেকে যে মোবাইলে ছেড়ে দেবেন, শুধু একটা ছবি তুলে, অর্থাৎ আমার গাড়ির নাম্বারটা ওরা, গাড়ি নাম্বার তুলে ওকে আমি ধরে নেবো। ও কোথায়, ও যেখানেই যাক, পৃথিবীর যে পঞ্চায়েত, ওকে ধরতে পারে 1 সেকেন্ড। শুধু গাড়ির নাম্বারটা লাগবে, শুধু নাম্বারটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, শুধু নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে। ফলে সে হয়তো তখন স্টান্টবাজি করে চলে গিয়েছে, ওকে ধরতে ও স্টান্টবাজি করে আমরা করবো। ফলে এই বার্তাগুলো সবথেকে পৌঁছিত হবে এবং আমাদের এই শাস্তিগুলোকে আরো কঠোরতম করতে হবে এবং যেটা একটা এক্সাম্পল সেট করতে হবে, যাতে বাকিরাও তারা ভয় পেয়ে এই ধরনের কাজ না করে। তবেই কিন্তু আমরা মানুষকে বাঁচাতে পারবো। দেখুন, এত সব আয়োজন, এত কথা মানুষকে বাঁচানোর জন্য। এই যে পুলিশ প্রশাসন, আমরা সবাই ডেভেলপমেন্টের কাজ করছি। রাস্তা চাই, বিদ্যুৎ চাই, জল চাই, সোশ্যাল এডুকেশন চাই, হেলথ চাই, সবই চাই মানুষের জন্য। কিন্তু মানুষ বলছে আমি আগে মারা যাবো, আমার এতে করে লাগবে, আমাকে তার উপরে উঠতে হবে। তার কার জন্য উন্নয়ন হচ্ছে? আমি তো মানুষের মধ্যে সেই বেসিক এডুকেশনটাই নেই যে আমি আমার কাজে বেরিয়েছি। যেমন আমি যাচ্ছি, 5টা নিরাপদ পথচারী যারা যাচ্ছে, তারাও একটা স্বপ্ন নিয়ে তার কাজে বেরিয়েছে, তাকে কেন ডিস্টার্ব করবো, তার কেন প্রাণ নিয়ে দেবো? আপনাকে লক্ষ্য করেছেন, যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় ম্যাক্সিমাম আমাদের যারা ইনোসেন্ট পথচারী তারা মারা যাচ্ছে, আর যে গাড়িতে আছে সে তো একটা সেফটির মধ্যে আছে, সে মেরে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ তার কোনো দোষ ছিল না। এই জিনিসগুলো ঘটছে। এটা যদি প্রতিটি পরিবার থেকে এই চেতনাটা না নিয়ে আসতে পারে, যে মা বাবা যখন তাকে খাওয়ার দিচ্ছে, কেন 5টা কথা বলছে না, ভ্যালুজগুলো কেন হারিয়ে যাচ্ছে? যে তুমি যখন বাইরে যাবে, তুমি ভালোভাবে সভ্যভাবে থাকবে, 5টা মানুষের জন্য থাকবে, কেউ আমন্ত্রণের কথা বলতে পারে, তুমি নিয়ম মেনে চলবে। এই কথাগুলো কোথাও আজকাল মিসিং হয়ে যাচ্ছে। ফলে আমরা এই যারা স্কুলে পড়ছে একরকম পড়ছে, যে স্কুল থেকে আরো বেরিয়ে চলে এলো তার মধ্যে অন্য চেঞ্জ চলে আসছে। এটা কেন হবে? ফলে যাতে না হয় সেটা আপনাকে লক্ষ্য করুন সবাই মিলে, যে যেখানে আছে। ফলে কি পুলিশ, কি জেলা অ্যাডমিনিস্ট্রেশন, আপনার প্রত্যেকে আসুন, সবাই মিলে এগুলো আমরা করি, যাতে মানুষকে সুস্থ রাখতে পারে। আর আজকে যে মেলা শুরু হয়েছে, আমি বলবো প্রতি মাসে প্রত্যেকটা মহকুমা, প্রতি মাসে প্রত্যেকটা মহকুমা একটা করে এই ধরনের ক্যাম্প হবে। 4টা মহকুমায় প্রতি মাসে হতে হবে। এটা কিন্তু 12x4x4 এই ধরনের ক্যাম্প সব থেকে হতে হবে। তাতে কি হবে, এই যে বিভিন্ন অভিযোগ পায়, মোটর ভেহিকেল দপ্তর একটা লাইসেন্স পেতে গেলে 5টা লোককে ধরতে হয়, 5 জনের সঙ্গে দেখা করতে হয়, ঘুরঘুর করতে হয়। কেন? অভিযোগ আসছে, আত্মসাৎ এখানে আছে। এই সকল অভিযোগ থেকে মুক্তি পেতে হলে কিন্তু আমাদের এইভাবে মানুষের দুয়ারে গিয়ে ক্যাম্প মোডে আজকে মেলা
এটা আপনি বললেন যে দুয়ারে গিয়ে দিয়ে আসা, কিন্তু নিয়ম মেনে চলতে হবে, তবেই পাবে, না হলে কিন্তু পাবে না। ঠিকই, তার কারণ আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় যে এক সপ্তাহ ধরে প্রথম নির্বাচন সপ্তাহ চলছিল সেটা আজকে শেষ হলো, কিন্তু আমরা আজকে যেটা করলাম বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স দেওয়ার মেলা, এই মেলাটা কিন্তু প্রতি মাসে প্রত্যেকটা মহকুমাতে একদিন করে হবে এবং সেখানে যাতে আর মোটর ভেহিকলস অফিসের লোক যাতে না আসতে হয়, অর্থাৎ মানুষ তার বাড়ির কাছ থেকে তারা আমরা সব কিছু নিয়ে যাব, তাদেরকে দিনের দিন অ্যাপ্লিকেশান নেব, তাদেরকে ড্রাইভিং লাইসেন্স আমরা করে দিয়ে আসবো। শুধু একটা সবাইকে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যে যারা রাস্তায় বেরোবেন তারা যেন লাইসেন্স নিয়ে বেরোন, তারা যেন হেলমেট পরে বেরোন, যখন গাড়িতে যাবেন তারা যেন সিট বেল্ট বাঁধেন এবং তিনি যখন যাবেন নির্দিষ্ট স্পিড মেনে এবং ট্রাফিক পুলিশ যে দিক নির্দেশ দিচ্ছেন, যেভাবে ওনাদের গাইড করছেন সেই মতো যেন ওনারা রাস্তায় সেই মতো আচার ব্যবহার করেন, যাতে নিরপরাধ মানুষ তারা কিন্তু অনেকে প্রাণ হারাচ্ছেন এই ধরনের রেকলেস ড্রাইভিংয়ের জন্য, যাতে সেটা না হয় সেই জন্য সচেতনতা বৃদ্ধির জন্য আজকের এই ক্যাম্প। আমরা এই প্রোগ্রামটাকে বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি এবং এই এক সপ্তাহ মানে শেষ না, এটা কিন্তু আমাদের চলতে থাকবে জেলা জুড়ে। কিন্তু যারা বেপরোয়াভাবে গাড়ি চালাবে তাদের বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ আপনি একটা নিতে বললেন? আমি তো আজকে বললাম যারা এই ধরনের কাজ করবে তাদের তো লাইসেন্স পাঞ্চ করা হবে, আইনি তো অনেক কিছু আমাদের রয়েছে তার মানে অ্যাকশান নেওয়ার জন্য, তার বাইরে গিয়েও যাতে কিছু করা যায় সেটা আমরা ভাবছি। সাধারণ মানুষরা কীভাবে অভিযোগ জানাবে? সহজ উপায় আমরা তো একটা বললাম যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, যারা যারা ড্রাইভিং লাইসেন্স পেতে চায় তারা সেখানে করবে। আর আজকে তো আমি স্কুলের সবাইকে বললাম ছাত্রছাত্রীদের, যদি কেউ বাইক নিয়ে বেয়াদপি করে কিচ্ছু না বলে জাস্ট ছবিটা আমাদের একটা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ওখানে পৌঁছে দিতে হবে, আমরা ঠিক গাড়িকে ট্রেস করবো, আমরা অ্যাকশান নিয়ে নেব। এই ড্রাইভিং লাইসেন্স মেলা একদিন না সারা বছর? আমরা সারা বছর ধরে প্রতিটি মহকুমাতে সপ্তাহে একদিন করে হবে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।